মিরপুরে নঙ্গরে যাওয়ার পর যে এতটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে সেটা ভাবতেও পারিনি। আমার ঈদের সেকেন্ড ডেটা পুরাই ওয়েস্ট। মানে ফার্স্ট যখন আমি সকালবেলা রেডি হচ্ছিলাম, কতটা এক্সাইটমেন্ট নিয়ে রেডি হচ্ছিলাম যে সেখানে যে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক পিকচার্সগুলো ক্লিক করব। এরপর কি হলো, যখন পৌঁছালাম তখনও বুঝতে পারিনি আসলে এই লাইনটা ছিল হচ্ছে গিয়ে জাস্ট উপরে ওঠার লাইন। বাহির থেকে দেখতেছিলাম অনেকেই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তখন যখন ঢুকে বুঝতে পারলাম এটা জাস্ট লিফটের লাইন ছিল। ভাবলাম হয়তো উপরে আরও কোনো রেস্টুরেন্ট আছে যার জন্য হয়তো লিফট কম, এর জন্য এরকম লাইন হচ্ছে। বাট আমি এতটা রং ছিলাম, এটা জাস্ট হচ্ছে গিয়ে নাঙ্গরে ওঠার জন্য জাস্ট এত একটা ছোট লিফট ছিল, মানে মনে হইতেছিল এটা লিফট না একটা গ্রেভ। আর সেখানে ওঠার জন্য 1 ঘন্টা সিরিয়াল দিয়ে উঠলাম, এইটাও মানতে পারতাম যদি ওখানে যে কিছুটা সুন্দর ছবি তুলতে পারতাম। বাট একটা ফটোজেনিক এরিয়াটাও খালি ছিল না, বসার পর্যন্ত কোনো স্পেস ছিল না, এছাড়া একটা দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। এই একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমার কি পরিমাণ হ্যাসেল করা লাগতেছে দেখেন, কিভাবে মানুষ আসা যাওয়া করতেছে, এর মধ্যে ক্লিপ নিতেছিলাম। লিটারালি আমার মেজাজটা এত খারাপ ছিল, আমি জাস্ট ভিডিওতে বুঝিয়ে বলতে পারবো না। এরপর কি হলো, কোনো স্পেস খালি না পেয়ে একদম ডিসঅ্যাপয়েন্ট হয়ে যখন নিচে নামতেছিলাম, সিঁড়ির কাছ থেকেও মানুষ নামতে দিতেছিল না, জাস্ট তারা এতটুকু স্পেসে পিকচার্স তুলবে। ওই একটা ক্লিপেই দেখা গেল আসলে কি পরিমাণ নাঙ্গরে মানুষ হয়েছে। আমি আর জীবনে কখনো ঈদের টাইমে এগুলো স্পেসে আর কখনোই যাব না, সত্যি বলতেছি। এরপর হতাশ হয়ে আমরা চলে গিয়েছিলাম চিলক্সে, সেখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট ছিল, সো আমি চিলক্সটাই সিলেক্ট করলাম। দেখলাম স্পেসটা কিছুটা খালি আছে এবং এরকম ভিড় নেই, তো তাড়াতাড়ি খাবারগুলো অর্ডার করে 2-1টা ক্লিপ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ছোট বোন রায়া, যারা চেনো না আমার একটা বোন আছে, এটা হচ্ছে আমার বোন রায়া। আর আমি ওর সাথে কিছু স্ন্যাপ নিতেছিলাম অ্যান্ড ক্লিপ অ্যাড করতেছিলাম। এর মধ্যে আমার ছেলে খাওয়া শুরু করতে চাচ্ছিলাম, বলি চলো আমরা দুইজনে একটা স্ন্যাপ নিয়ে নিই হার্ট মেক করে। আর ও কোনোভাবেই আমার মতো করতে পারতেছিল না, আর এটার জন্য আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম যে কোনোভাবে পারতেছে না। শেষমেশ কোনোভাবে বারাত আমাদের মতো হার্ট করতে পারলো না। আর আমার শাশুড়ি খুবই ক্যামেরা শায়, কখনোই ক্যামেরার সামনে আসে না, বাট সেদিন ওনাকে জোর করে নিয়ে আসলাম। আর এরপর হচ্ছে গিয়ে আমরা খাওয়াটা স্টার্ট করলাম। যেহেতু আমরা অনেক লেট করে বের হয়েছি, 2টার পর বের হয়েছিলাম, তাই আমাদের বাসায় কোনো লাঞ্চ করা হয়নি, আর আমরা খুবই হাংরি ছিলাম, তাই তাড়াতাড়ি করে খাওয়াটা স্টার্ট করে দিলাম। এবং খাওয়া দাওয়া করার পরে আমরা নিচে নেমে চলে গেলাম। এরপর আমি অনেক সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আমাকে কখনোই ফুল দেয় না, আর দিলেও খুবই কম, রেয়ার আর কি। সেদিন আমাকে ফুল নিয়ে দিছিল, আর এটা আমি আমার শাশুড়িকে দেখাইতেছিলাম যে আম্মু দেখেন আমাকে ফুল দিয়েছে আপনার ছেলে। এই তো ছিল আমার সেই দিনের ব্লগ। এরপর আমি বাসায় চলে আসলাম, অ্যান্ড আমি আমার বাসার মধ্যে সুন্দর সুন্দর স্ন্যাপ, ক্লিপ এবং পিকচার্স তুলে নিয়েছিলাম। হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।